24 জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিচারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। আর সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের কার্যক্রমে আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা। 5 আগস্ট আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান ভারতে। একে একে গ্রেপ্তার হতে থাকেন আওয়ামী লীগের মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা। জ্যেষ্ঠ নেতাদের অধিকাংশই আত্মগোপনে। তবে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মাঝে মধ্যেই ঝটিকা মিছিল করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। কখনো কখনো মিছিল থেকে ঘটছে ধরপাকড়ের ঘটনাও। 7 সেপ্টেম্বর রবিবার দুপুরে সংসদ ভবন এলাকায় মিছিল করেন আওয়ামী লীগের নেতারা। তার আগে 5 সেপ্টেম্বর শুক্রবার তেজগাঁও এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারেও হয় মিছিল। গেল মাসের শেষ কর্মদিবসে ধানমন্ডির 27 নম্বর রোডে রাপা প্লাজা সংলগ্ন রাস্তা থেকে শঙ্করের বাংলাদেশ আই হসপিটালের সামনের সড়ক পর্যন্ত মিছিল করতে দেখা যায় দলটির নেতাকর্মীদের। এর সপ্তাহখানেক আগেও গুলিস্তানের বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে বিক্ষোভ করে আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মী। দিন দিন এমন মিছিল বাড়তে থাকায় উদ্বিগ্ন সরকার। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠক থেকে এসেছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এখন থেকে ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের মতো কর্মকাণ্ডে যারা যুক্ত হবেন তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর আইনি ব্যবস্থা। 7 সেপ্টেম্বর রবিবার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদার করতে হবে। এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রেস সচিব আরও বলেন, জুলাইকে সামনে রেখে আমাদের রাজনৈতিক ঐক্য ধরে রাখার বিষয়ে জোর দেওয়া হয় এবং বলা হয় রাজনৈতিক দলগুলোর সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে। সেই সঙ্গে সামনে নির্বাচন ঘিরে সবাইকে সতর্ক থাকতে বলা হয়। 9 জন উপদেষ্টার উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে আলোচনার প্রসঙ্গে শফিকুল আলম বলেন, দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এবং জুলাইয়ের হত্যার সঙ্গে জড়িতরা হয়ে উঠছে বেপরোয়া। জুলাইয়ের হত্যাযজ্ঞের সাথে জড়িতদের বিচার প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে, ততই তারা ডেসপারেট এবং বেপরোয়া হয়ে পড়ছে। এর ফলে তারা দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার জন্য, গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য সকল শক্তি নিয়ে মাঠে নামছে। এটা এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নয়, এটা একটা জাতীয় নিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বৈঠকে বলা হয় যে দেশের সার্বিক নিরাপত্তার সাথে কাউকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না। উপদেষ্টাদের বৈঠকে ঝটিকা মিছিল ছাড়াও সম্প্রতি রাজবাড়ী সহ দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলা ও ভাঙচুর নিয়ে হয়েছে আলোচনা। এসব অপরাধ ঠেকাতে নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর উপর দেওয়া হয়েছে গুরুত্ব। সেই সঙ্গে ডাকসু নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হয় তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।